নমস্কার সবাইকে, অ্যামগণিত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। পাশাপাশি আমাদের ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য আবারও আরেকটি বিভাজ্যতার নিয়মের উপর ক্লাস নিয়ে এসেছি। আমরা এর আগের ক্লাসে তোমরা দেখতে পেয়েছ 2 এবং 3 দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ যায় আমরা কি করে বুঝতে পারি সেটা আমরা দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে আমাদের ক্লাসের মাধ্যমে। তো আজকে আমরা তোমাদেরকে দেখাবো 5 এবং 7 অর্থাৎ 5 এবং 7 দ্বারা ভাগ যায় কোন কোন সংখ্যাকে আমরা কি করে আমরা বুঝতে পারবো যে কোনো একটি সংখ্যা দেওয়া থাকলে সংখ্যাটাকে কি করে বুঝতে পারবো যে 5 দ্বারা ভাগ যায় নাকি 7 দ্বারা ভাগ যাবে, এটা আমরা কি করে বুঝতে পারবো সেই বিভাজ্যতার নিয়মটি আজকে আমরা তোমাদেরকে দেখাবো। তো আমাদের অ্যামগণিত চ্যানেলের ভিডিওগুলি এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজে যে ক্লাসগুলি হচ্ছে সেই ক্লাসগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং আমাদের পাশাপাশি অ্যামগণিত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো শুরু করতেছি আজকে আমাদের বিভাজ্যতার নিয়ম। আজকে 5-এর নিয়ম এবং 7-এর নিয়মটা তোমাদেরকে দেখাবো এবং কিছু তোমাদের জন্য এক্সাম্পল দেব। সেই এক্সাম্পলগুলি তোমরা কিভাবে বুঝতে পারবে যে সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে। এই হলো আমাদের 5 দ্বারা বিভাজ্যতার একটি নিয়ম এবং 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। নিয়মটা কি বলেছে এখন আমরা দেখে নেব। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো কোনো সংখ্যার এককের ঘরে 0 অথবা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমরা কোনো একটি সংখ্যা যদি দেওয়া থাকে, সংখ্যাটির এককের ঘরে আমরা দেখব কোন সংখ্যাটি আছে। যদি আমরা দেখতে পাই যে এককের ঘরে 0 আছে অথবা 5 আছে, এই দুটির মধ্যে কোনো একটি আছে, তখনই আমরা বলে দেব যে সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ যাবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল নিয়ে নিই, 2, 3, 4, 5 2345 সংখ্যাটি, এই সংখ্যাটি 5 দিয়ে ভাগ যাবে কি না। তো সংখ্যাটি যেহেতু এককের ঘরে, এই যে এককের ঘরে 5 আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে সংখ্যাটি 5 দ্বারা ভাগ যাবে। যেহেতু আমাদের বিভাজ্যতার নিয়মে এটাই বলছে 0 এবং 5 থাকলে 5 দ্বারা ভাগ যাবে। তো এখানে 5 আছে, তাহলে 5 দ্বারা ডিভাইড হবে সংখ্যাটি। আরেকটা যদি এক্সাম্পল দিই, ধরো 27380, এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ যাবে কি না। হ্যাঁ, এই সংখ্যাটিকেও 5 দিয়ে ভাগ যাবে। সংখ্যাটা হলো 27380। এই সংখ্যাটিরও যেহেতু এককের ঘরে 0 আছে, তাহলে সংখ্যাটিকেও 5 দিয়ে ভাগ যাবে। তো এই হলো আমাদের 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তাহলে 5 দ্বারা বিভাজ্যতার নিয়মটা আমি আরেকবার বলছি। কোনো সংখ্যার এককের ঘরে 0 অথবা 5 যদি থাকে, তাহলে সংখ্যাটিকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, অর্থাৎ 5 দিয়ে বিভাজ্য। এখন হলো 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 7 দ্বারা বিভাজ্যতার নিয়মটি হলো কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক দ্বিগুণ করে, এই যে একটা ভালো করে বুঝতে হবে, এককের ঘরের অঙ্কটিকে, এই যে এককের ঘরের অঙ্কটিকে দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করতে হবে, করে অন্য অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা থেকে বিয়োগ করলে, অন্য অঙ্ক মানে এককের ঘরের সংখ্যাটা বাদ দিয়ে যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটা থেকে দ্বিগুণ করা সংখ্যাটাকে আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগফল যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। যেমন এক্সাম্পল হিসাবে এখানে দেওয়া আছে 6804। এখানে এককের ঘরের সংখ্যাটি হলো শুধু 4। এখন 4কে যদি আমরা 2 গুণ করি তাহলে আসবে 8। এখন যেহেতু এককের ঘরেরটাকে 2 গুণ করে 8 আসলো, এককের ঘরেরটা বাদ দিয়ে বাকি সংখ্যা আছে 680, তার মানে সংখ্যাটা হলো 680। এই 680 থেকে আমরা 8 মাইনাস করে দেব। মাইনাস করে দিলে কত আসবে? 672। এখন এই 672 সংখ্যাটিকে 7 দ্বারা বিভাজ্য হবে কিনা, অর্থাৎ 7 দ্বারা ভাগ যাবে কিনা আমরা হয়তো বা নাও বুঝতে পারি। যদি না বুঝতে পারি যে সংখ্যাটাকে 7 দ্বারা ভাগ যাবে কিনা, তাহলে কি করব আমরা? তখন এই যে প্রসেসটা, এককের ঘরেরটাকে দ্বিগুণ করে বাকি অঙ্কগুলি থেকে মাইনাস, এই প্রসেসটাকে আবার আমরা কন্টিনিউ করব। যদি করতে থাকি তখন আমরা কি পাই দেখি আমরা। এখন আবার যদি এককের ঘরেরটাকে দ্বিগুণ করি, 2কে দ্বিগুণ করলে আসবে 2 × 2 = 4। এখন এককের ঘরেরটা বাদ দিয়ে থাকবে কত? 67 মানে 67। এখন 67 থেকে যদি আমরা 4 মাইনাস করি তাহলে আসলো 63। এখন এই 63 সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ যে আমরা বুঝতে পারছি, কারণ 63কে 7 দিয়ে ডিভাইড করলে 7 × 9 = 63, 9 আসবে অ্যান্সার। তার মানে এটাকে 7 দ্বারা ভাগ যায়। তাহলে
যেহেতু আমরা প্রসেসটাকে দুইবার করলাম, কেন দুইবার করলাম? প্রথম স্টেপে আমরা বুঝতে পারিনি যে সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ যাবে কি না। 672 সংখ্যাটা, যেহেতু সংখ্যাটা একটু বড় এসেছে, এখন এটাকে আবার ছোট করেছি। কীভাবে? আবার প্রসেসটা সেমভাবে এককের ঘরটাকে দ্বিগুণ করে যে সংখ্যা ছিল বাকি সংখ্যা থেকে মাইনাস করলাম, 63 আসলো। এখন 63 সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ যায়। তাহলে এই যে 6804 সংখ্যাটি 7 দ্বারা ভাগ যাবে। এখন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, পরের এক্সাম্পল 826, এই এক্সাম্পলটা আবার দিচ্ছি। এখন এই 826 সংখ্যাটি 826 এই সংখ্যাটির এককের ঘরে আছে 6, তাহলে 6কে দ্বিগুণ করলে কত আসবে? 12। আর বাকি সংখ্যাটা আছে 82 থেকে যদি আমরা 12 মাইনাস করি তাহলে কত আসবে? 70। এখন এই 70কে 7 দ্বারা ভাগ যায়, তাহলে এই 826 সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ যাবে। তাহলে এই হলো আমাদের 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। আমি আবারও বলছি, কোনো সংখ্যার এককের ঘরের অঙ্কটিকে দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ করলে যে আনসারটা হবে, এককের ঘরেরটা বাদ দিয়ে বাকি যে সংখ্যাটি থাকবে ওই সংখ্যাটি থেকে দ্বিগুণ সংখ্যাটাকে আমরা মাইনাস করে দেব। মাইনাস করে দিলে সংখ্যাটাকে যদি আমরা 7 দ্বারা ভাগ করতে পারি তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য।